বাবু মরিচ কত করে? হ্যাঁ, পেঁয়াজ 40 টাকা কেজি। আলু? হ্যাঁ, আসলে যে ছোট শিশুটাকে দেখা আমার এই মহব্বতটা ঘটলো, তার জন্য আমি তার দোকানে গেলাম। তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হইলাম। আপনাদের সুস্থ শুভকামনার সাথে শুরু করলাম ভিডিওটা তৈরি করা। তো সারাদিন ডিউটি শেষে আজকে আমি গেলাম বাজারে। তো বাজারে যাইতে একটু লেট হয়ে গেছে, গিয়ে প্রথমেই আমাদের যে চা পার্টির আয়োজন হয়, তো সেই জন্যে চা পানি খেতে আমি এক দোকানে ঢুকে পড়লাম। প্রবেশ করেই আমার অনেক চেনা জানা বন্ধুবান্ধব সেখানে লক হইলো। তো যাই হোক, সবাইকে চা পানির দাওয়াত দিলাম, কিন্তু সর্বশেষে চা খেয়ে বেরিয়ে পড়েই দেখলাম একটা ফলের দোকান চা দোকানের পাশেই। তো সেখানে দেখে কমলা, গ্রাপস, আঙ্গুর, আপেল, বেদানা আছে, কলা। তো আমার আজকে উদ্দেশ্য হলো কলা নেওয়া। এখান থেকে কিছু কলা নিয়ে আমি ছুটে চললাম বাজারের অন্য একটি প্রান্তে। তো আমার ভিডিওটা দেখে কিছু বন্ধুবান্ধব আমার দিকে হাসতেছে। তো যাই হোক, হাসুক, কিছু বলে নাই, যেহেতু প্রথমে তো অনেকজন অনেক কথাই বলছে। তা আসলে তো সেই বাজারটা হলো আমাদের গ্রামের এর যে বাজার, এটা না, এটা আমাদের চর অঞ্চলে আর একটা বৃহৎ একটা বাজার আছে। সন্ধ্যায় খুব মানুষের সমাগম হয়। এমনিতেও আমরা মাঝে সাঝে গিয়ে থাকি, কারণ সেখানে আমি এমই স্কুল, হাই স্কুল আমি সেখানেই পড়তাম। শান্তিপুর বাজার এটা। তো যাই হোক, এবার বাজার করতে করতে চলে গেলাম তরু তরকারির ডিশে। তো তরু তরকারি দেখতে গিয়া এই যে নাখামগুলো দেখতে পাচ্ছেন, যেটা মানে শুকনো মাছ, শুকনো মাছগুলো দেখে অনেক কয়টা দেখার পরে পছন্দ হলো না। সর্বশেষে পছন্দ হলো যে ইটা মাছের, যেটা এটা আমি খুব ভালোবাসি, কারণ এটা আমার একটা প্রিয়। শুকনো মাছের ভিতরে ইটা মাছটা আমার প্রিয়। এটা আমি নিয়ে এখান থেকে আমি চলে গেলাম আর একটা ডিশে। সেখানে আমার চোখে পড়লো একটা ঝলক মলকের দোকান। তো মাঝে সাথে যেহেতু আমি তামুল পান খাই, তো সেই দোকানটা আসলে তামুল পানের দোকান, কিছু স্টেশনারিও আছে, খুবটা ভালো লাগলো দেখে। তো সেই দোকানে থেকে তামুল একটা খেয়েই সোজা চললাম মাছ হাটির দিকে। তো মাছ হাটি গিয়ে রাত যেহেতু অনেক হয়ে গেছে, মাছের একটু অবস্থা ভিন্ন দেখে সর্বশেষে আমি আমার যে প্রিয় ছোট মাছ, এই যে দেখতে পাচ্ছেন যেটা, এটা বাটা মাছ, এটা নিয়ে চললাম আমি অন্যদিকে। তার মানে গেলাম দেখি গাখিরের খবর আর কি, দুগ্ধহাটি গেলাম। তো দুগ্ধহাটিতে যেহেতু সেরকম লাইটের ব্যবস্থা নাই, না থাকাতে একটু অন্ধকার। তো দুগ্ধর খবর নিলাম, হয়তো সর্বশেষে আধা কিলো মান নিলাম আমি, আধা লিটার আর কি। তো তারপরে আমি আমার যে বন্ধুবান্ধব সাথী সঙ্গী যে আমরা বাজারে গেছিলাম, তাদের সঙ্গী হয়ে আবার এক বন্ধুর বাইক দিয়ে বাসার দিকে, বাজারের মাছ দিয়ে এক প্রান্তের থেকে আর এক মানে দিকে সোজা চলে আসলাম আর কি, তার বাইকের পিছনে উঠে। তো সেই বন্ধুও আমার জন্য অপেক্ষাকৃত আসিল, যেহেতু এতগুলি বাজার ঘাট করলাম, কিছু কিছু দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস, সেজন্য দেরি হইলো। সর্বশেষ দুই বন্ধু বাসার দিকে চললাম। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।